গরিবে নামাজকে ভালোবাসলে জানতে হবে উনি কবে জন্মগ্রহণ করেছে। কিতাবের মধ্যে এসেছে উনি 530 হিজরি সনে, ওনার বাবার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, মার নাম ছিল সৈয়দা উম্মুল ওয়ারা। দুইজনে ছিলেন আল্লাহর ওলি, তাদের থেকে আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতির জন্ম হয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। গরিবে নামাজের বয়স যখন 15 বছর, কত বছর? কথা বলেন, কত বছর? মাত্র 15 বছর বয়স। ওনার আব্বা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা আমার, মাত্র 15 বছর বয়সে ওনার বাবা খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের 2 থেকে 3 মাস পরে ওনার জনম দুঃখী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মা চলে গেলেন, বাবা চলে গেলেন অল্প বয়সে, মাত্র 15 বছর। কয় বছর? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি বাবার মারা যাওয়ার পরে বাবার সম্পদের মালিক হয় তার সন্তান, ঠিক কিনা বলেন? ওনার আব্বা জানের সম্পদ ছিল শুধু একটা আঙ্গুরের বড় বাগান ছিল। এই বাগানের মালিক ওনার বাবার ইন্তেকালের পরে উনি পিতৃসূত্রে পৈতৃক সম্পত্তির কারণে উনি আঙ্গুর ফলের মালিক হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি উনি আঙ্গুর ফলের সেবা যত্ন করে, এই আঙ্গুর ফল বিক্রি করে কিছু টাকা হয়, এগুলা দিয়ে ওনার জীবন বললাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। الحمد لوليه الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد. ও আমার বালুতুবা এলাকার বাবা ভাই বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া সকলে মহাব্বতে জবানটা খুলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحبيب. قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা বাবা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সকলে মুহাব্বতে জবান খুলে নবীর প্রেমের পাগল হয়ে আমার নবীর মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি দিয়া দাও চাও না সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরে বলেন না সবাই খোদা তোমার মেহেরে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরে সবাই বলেন না বাবা বলেন খোদা তোমার মেহেরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা কত সুন্দর মদিনা বাইরে যার নাই কোন তুলনা বলেন কত সুন্দর মদিনা বাইরে যার নাই কোন তুলনা মন রে বুঝাইলে মন বুঝে না মন রে বুঝাইলে মন বুঝে না মন যেতে চাই সোনার মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা
মারহাবা জোরে জোরে যাদের জবান আছে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই আসেনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে হ্যাঁ যুবকরা জবান খুলে বলেন মুরব্বী বাবারা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আমার আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবী সারায় উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারায় উপায় ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুটা বন্ধ করে জীবনের গুনার কথা স্মরণ করে কিচির করি আল্লাহ 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 পাগলে রে দেখা দিবেননি ও গো নবীজি পাগলে রে দেখা দিবেননি আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় ও গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ আল্লাহ নবীরা কালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায় আল্লাহ 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 বনের যত পশু গওয়ান ভক্তি করত দুই চরণ বনের যত পশু গওয়ান ভক্তি করতেন দুই চরণ মেঘমালায় ছায়া দিত গাওয়ায় ও গো নবীজি পাগলে রে দেখা দিবেন আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনায় ও গো নবীজি পাগলে রে দেখা দিবেন আল্লাহ হাবিবকে বানাইছে আল্লাহ নবীকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি মাশাআল্লাহ আল্লাহ 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 হাবিবকে বানাইছে আল্লাহ হাবিবকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে আল্লাহ
আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 বানাইলো আসমান জমিন আর বানাইলো রাত রয়ার দিন আল্লাহ বানাইলো আসমান জমিন আর বানাইলো রাত রয়ার দিন মাশাআল্লাহ আল্লাহ হাবিবকে বানাইলেন আল্লাহ নবীকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উচ্চ কণ্ঠে আল্লাহর ইমানি তাজুক্তি শক্তি নিয়ে বলেন আল্লাহ সবাই বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা প্রিয় ভাইয়েরা আমার আজকের এই বেহেশতের বাগানে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে মাহফিলে আসতে পেরে কি আমরা খুশি না বেজার বাবা মারহাবা কারা কারা খুশি আছেন একটু হাত উঠান তো দেখি মাশাআল্লাহ বাহিরে যারা আছে আমার মনে হয় তারা এখনো খুশি হইতে পারে না চিন্তা করে কবে একটু হাত উঠান না হাত উঠান যাতে আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করে জোরে বলুন আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আমরা যারা মাহফিলে আছি আমাদের মতো অনেক মানুষ অন্ধকার কবর এই বালুতুবা মসজিদের এই রাস্তার অপর পাশে কত মানুষ ঘুমিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা প্রতি সপ্তাহে মাইকের আওয়াজ শুনি সকালবেলা ফজরের পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বলেন ঠিক কিনা প্রতি সপ্তাহে কোনো না কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায় আজকে আফসোস দুঃখজনক হলেও সত্য আমি মাগরিবের নামাজের পরে কুমিল্লা শহরে যখন আসতেছিলাম দেখলাম কুমিল্লা ঈদগাহের পাশে এটা বাণিজ্য মেলা হয়েছে কি মেলা এই কথা বলেন বাবা কি মেলা 10 মিনিট আমার গাড়িটা জ্যামে আটকে ছিল হাজার হাজার মানুষ মোটর সাইকেল সিএনজি প্রাইভেট কার হুন্ডা আসতেছে যাইতেছে কত মানুষ কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহ যখন একটু করুণা দিছিল ঘর থেকেও বাইর হইছে না এই কথা কয় না আল্লাহ যখন করুণা নামক গজবটা পাঠাইছিল ছেলে বাবার লাশটা ছুঁয়ে নাই ধাক্কা দিয়ে কবরে ফালাইয়া দিছে ঠিক কিনা বলেন বাবাও ছেলের লাশ ধরে নাই নিজে আক্রান্ত হবে মনে করে আর আজকে আল্লাহ পাক এই পৃথিবীটাকে একটু শীতল করে দিয়েছে বিদায় হাজার হাজার মানুষ দুনিয়ার রঙের বাজারে ঘুরতেছে কিন্তু আজকে যে জান্নাতের বাগান হলো জান্নাতের বাজার হলো এই বাজারে নাই কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য এই জাতির উপরে কিছুদিন পর পরে আল্লাহর গজব নাজিল হয় ঠিক কিনা বলেন আগেকার দিন আজ থেকে 10-20 বছর আগের থেকে কামাই রুজি কি আমরা বাড়ছে না কমছেও আগে বালুতুবে এখানে দাঁড়াইলে চকবাজার নামলে বিজলি গাড়িরে দিতেন ভাড়া 1 টাকা কয় টাকা এই কথা কয় টাকা আর এখন একটা অটোতে উঠা আপনি এই চকবাজার গেলে শর্মেও তারে 10 টাকা দেওয়ান লাগে কয় টাকা তাহলে কামাই কি বাড়ছে না কমছে আচ্ছা আমার বাবারা বলেন তো ইনকাম বাড়ছে কিন্তু মনের ভিতরে শান্তি বাড়ছে না কমছে অশান্তি আছে না নাই টাকা আছে কিন্তু শান্তি ইনকাম আছে কিন্তু রহমত কেন নাই কারণ রহমতের কাজ আমাদের দ্বারা হয় না ঠিক কিনা বলেন যদি রহমতের কাজ আমাদের দ্বারা হইতো এই মুহূর্তে এই মাহফিলের প্যান্ডেলটা ভরপুর হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখেন আজকে মাহফিলে মানুষ হয় না আমি লক্ষ্য করলাম আসরের নামাজের পরে এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের পিছনে বিশাল বড় একটা বাজার হয়েছে নিও এই কথা বলেন যাদের জমান আছে হয়েছে নি আপনি যাইয়া দেখেন এখানে মানুষ যতজন আছেন এর চাইতে 2 গুণ হবে শুধু দোকান আছে কি আছে কি মাহফিলের উদ্দেশ্যে দোকান না দোকানের উদ্দেশ্যে মাহফিল কথা কন না আপনারা কথা বললে কি অসুবিধা আছে কি মাহফিলের উদ্দেশ্যে দোকান না দোকানের উদ্দেশ্যে মাহফিল তো মাহফিলের উদ্দেশ্যে দোকান হইল 60-70টা আর আমরা মানুষ আছেন সব মিলাইয়া 60-70 জন অর্থাৎ সমানে সমান
আচ্ছা বলেন, আজ পর্যন্ত কোন হুজুর এত ওয়াজে তো আপনারা গেছেন, কত ওয়াজ জীবনে শুনছেন, আজ পর্যন্ত কোন হুজুর কইছিনি যে মাহফিলের যে দোকানগুলা বসে এইখানেতে গেলে বেহেশতের বাগানে যাওয়া হইব? কথা বলেন। কিন্তু আজকে যে আপনারা ফ্যান্ডেলের নিচে, এই যে সামিয়ানার নিচে আপনারা বসে আছেন, তেরপালের নিচে, নিয়ে যাইতে পারছ না বেটা, এই যে তেরপালের নিচে বসে আছেন, এই জায়গাটা যদিও একটু ময়লা দেখা যায়, কথা খেয়াল করবেন, যদিও একটু বালু দেখা যায়, আমি বুঝতে পারছি আপনারা কেন দূরে বসছেন। যেই 11টার এই মালগুলা দিছে, হ্যাঁ বিবেক থাকা দরকার, সে যেই হোক। আপনি দেখেন বসার মতো কোনো ব্যবস্থা আছে? এখানে তো মানুষ বসবে। আপনি দেখেন কি অবস্থা, এইগুলা কি কথা হইল? তো যদিও এখানে এই ছটের মধ্যে বালু লেগে আছে, কোনো আলেম অস্বীকার করতে পারবে না, কোনো মানুষ অস্বীকার করতে পারবে না যে এটা বেহেশতের বাগান। আল্লাহর কসম, শুধু কোরআন ও হাদিসের কারণে, উলামায়ে কেরামের কারণে আজকের বালুতুবার এই জায়গাটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কি এখানে কইবেন না বাজিয়ে কইবেন? মারহাবা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন, এই জগতে নগত্রে বিশ্বাস করে না, আল্লাহর বেহেশত পাওয়ার লাগিয়া, মা বাপের বেহেশত দেওয়ার লাগিয়া হুজুরারে টাকা দিয়া চোখের পানি ফালাইয়া দোয়া করে, হুজুর দোয়া চাই আমার আব্বারে যেন আল্লাহ বেহেশত নসিব করে, এই কথা কয়নি? কিন্তু দেখেন আল্লাহ পাক আজকের এই জায়গাটাকে একটা জগতে নগদ একটা বেহেশত বানাইয়া দিছে। নবীজি বললেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে যায়, অর্থাৎ বেহেশতের একটা বাগান হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেছেন, আচ্ছা আমার নবী মিথ্যা বলছে, এই কথাটা যদি কোনো মানুষ বলে তার ঈমান থাকবে? এই কথা বলেন, থাকবে? তো আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ও উম্মত, যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা হবে, আলোচনা হবে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না। যতক্ষণ আজকে এখানে মাহফিল হবে ততক্ষণ পর্যন্ত এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা বসলাম বাবা কিসের বাগানে? তো বেহেশতের বাগানে বসলাম। আর মা বাবারে বেহেশত দেওয়ার জন্য হুজুরের টাকা দিয়ে দোয়া চাই, কিন্তু এই বেহেশতের বাগানে বৈশা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আসেন তো বেহেশতের বাগানে। আমরা একটা কথা বলি, তেলে আর পানিয়ে কখনো একসাথে মিক্স হয়? এটা আলাদা থাকে। তেলের সাথে তেল দিলে মিক্স হয়, আপনার পানির সাথে পানি দিলে মিক্স হয়। তাহলে আপনি যদি জান্নাতের বাগানে বৈশা মা বাবার জন্য দোয়া করেন, তাহলে অবশ্যই আপনার বিশ্বাস রাখতে হবে এই দোয়াটা কবুল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে আজকে আমরা বেহেশতের বাগানে আসতে চাই না, বসতে চাই না। আমরা মাহফিলে বসলে মনে হয় যেন আমাদের কাছে বিরাট ক্ষতির একটা আশঙ্কা হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখলাম, ঢুকতে পারি নাই গেটের মধ্যে। এইভাবে আপনার ওই আপনার যারা শিকারীরা, আগেরকার দিনে শিকারীরা যখন কল ধরতো, তো দেখতেন তারা জুরকা ফাইতে রাখতো যে কখন কলটা আসে আর এটার রশি টান দিব। আমি দেখলাম যখন আমি ঢুকতেছি, কয়েকজন মানুষ খাপ পাইতে রয়েছে, দরজাটা নেই খুলে আর খানার জায়গা নিয়ে ঢুকুন যায়। এই কথা কোন ঠিক না বেটি? আমি আশ্চর্য হয়ে গেলাম, দাঁড়ায় রয়েছে এমন ভাবে, কিন্তু এইখানে আসে না। হায় রে মুসলমান, আজকে বিজাতিরা আমাদের মাথার উপরে নুন রেখা তারা বড়ই খায়। আর হুজুর গরিবে নামাজের ডাকে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। একটু জোরে বলেন মারহাবা। আমার মনে হয় উনি খানার ডেকের কাছে বইয়া থাকতো, কথা কয় না? উনি মনে হয় খাবারের পাতিল, তাওয়ারুক, কাচ্চি বিরিয়ানি ফাঁক করিয়া উনি বসে থাকতো, আর মানুষ আইয়া ওনার কাছে ইসলাম গ্রহণ করছে। আমি লক্ষ্য করলাম দরজায় দাঁড়ায় রয়েছে, ধাক্কাইয়া ঢুকে। আমি ঢুকতে পারি না, আমার ভাইরা খাবারের জন্য ঢুকে। ও ভাই, খাবারের শেষ ফল হইল পায়খানা। আপনি যত ভালো খাবারে খান, গরু, মুরগি, খাসি, বিরিয়ানি, আলুর চপ, পান, সুপারি, জর্দা, খয়ের যা খান, এগুলো সকালে রেজাল্ট হইল পায়খানা। রেজাল্ট কি? কথা কয় না, রেজাল্ট কি? আপনি আরো দামি খাবার খান, উটের গোস্ত দিয়ে ভাত খান। আমিন ভাই তো আর উট খাওয়াইতো না, হয়তো বা গরুর গোস্ত পাক করছে বা মহিষের গোস্ত পাক করছে। আপনি এটা খাবেন, সকালে কিন্তু তাড়াতাড়ি বাথরুমে যাইবেন, 10টা পর্যন্ত অপেক্ষা করতেন না, ফ্যাট ফুললে গ্যাস হয়ে যাবে। ঠিক নিও? আল্লাহর কসম। আর এইখানে বৈশা যারা খাবার খাচ্ছেন,
খোদার জাতের কসম, আপনার এই খাবারটা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা কথা বলেন, আমার কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা খাবারের ডেগের কাছে আমরা সবার আগে থাকি। এজন্য আজকে দেখবেন জায়গায় জায়গায় মুসলমানদেরকে মানুষ বিধর্মীরা মারে পিডায়। আপনি লক্ষ্য করে দেখেন আজকে গাজায় ফিলিস্তিনের অবস্থা দেখেন। যে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কাবলা, ওই কাবলার মানুষেরা নামাজ পড়তে পারে না। কিছুক্ষণ আগে আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে, আমি দেখলাম ফিলিস্তিনে এত ঠান্ডা পড়ে মুসলমানদের কাপড় নাই, ঘর নাই, শীতের পোশাক নাই। ভূমিষ্ঠ হওয়া শিশু দুনিয়াতে আসছে মার পেট থেকে, একটা শীতের কাপড় দিয়ে তাকে বেড়াইয়া রাখতে পারে নাই, বাচ্চাটা শহীদ হয়ে গেছে, মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি। আর আমি আমনে কয়টা গাত দিছি খেয়াল করেছেন? তারা একটা কাপড় নাই যে এটাকে বাচ্চাটাকে জড়িয়ে রাখবে। আমি দেখলাম এই কিছুক্ষণ আগে মোবাইলে দেখলাম ফিলিস্তিনের দুধের বাচ্চা মার পেট থেকে আসছে, ঠান্ডার কারণে মারা গেছে, কোনো পোশাক নাই, ঘর নাই, তাঁবুর মধ্যে আছে। ও মুসলমান, কি শিক্ষা গ্রহণ করবেন, কি নিবেন? দুনিয়ার লোভ লালসার কারণে আমার আপনার জীবন চলে যাচ্ছে। যেই জীবন আজকে চলে গেল, আজকে রাত্রে আগামী দিন আর কোনো আসার সম্ভাবনা আছে? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক না বেঠিক? এ বাবা কথা বলেন, ঠিক না বেঠিক? জিন্দেগি তো চলে যাচ্ছে, আমি আপনি কোন দিকে আছি? তো আজকের এই মাহফিলে আসতে পেরে বলেন আমরা খুশি না বেজার? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে আমাকে আপনাকে আজকের এই মাহফিলের জন্য নির্বাচিত করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি না ইচ্ছা করতেন তাহলে এখানে আমার আপনার বসার কোনো সুযোগ, জোরে বলতে হবে সুযোগ। আপনি দেখেন আমরা এখানে যারা আছি বালুতুবা বাজারে একেবারে বাসা দিল, এখনকে আরো 400-500 মানুষ আছে না? সবাই মাহফিলে বসবে না, মাহফিলে আসবে না, এটা আল্লাহর ইচ্ছা। কারণ হচ্ছে এই মাহফিলটা দুনিয়ার কোনো বাগান নয়, এই মাহফিলটা স্বয়ং জান্নাতের বাগান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে জান্নাতের বাগানে কারে আসবে এটা আল্লাহই নির্বাচন করেছে, আল্লাহর খাতায় লেখা আছে। সাহাবায়ে কেরাম আপনার আমার জন্য দোয়া করার জন্য দাঁড়িয়ে গেছেন। এজন্য আল্লাহ যাদেরকে বসার সুযোগ দিয়েছেন শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মারহাবা, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আয় মারহাবা, জোরে বলুন কার? এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আমার আপনার হায়াতের মালিককে, আমার আপনার রিজিকের মালিককে, আমার আপনার মৌতের মালিককে। সে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আরেকবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবীর বাহন হচ্ছে বোরাক। সুবহানাল্লাহ বলেন না? যেই নবীর বাহন কি? যেই নবীর গাড়ি হচ্ছে বোরাক, যেই নবীর সফর হচ্ছে মেরাজ, যেই নবীর লক্ষ্যস্থল হচ্ছে কাবা কা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য হচ্ছে আমার আপনার মতো গুনাহগার উম্মতকে নাজাতের ব্যবস্থা করে জান্নাতে পৌঁছে দেওয়া। একবার আওয়াজ করে বলি মারহাবা। সেই নবী এখনো আমার আপনার জন্য মদিনার রওজা মোবারকে কাঁদতেছেন, ঠিক না বে ঠিক? এই জোরে বলুন ঠিক না বে ঠিক? আমার আপনার নবী আমার আপনার জন্য কাঁদেন। যেই নবী খাবারের জন্য খাবার পাই নাই 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, আমার নবীর ঘরে চুলে আগুন জ্বলে নাই, নবীর সাহাবীদের ঘরে খাবার ছিল না, আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম এই পেটের মধ্যে পাথর বেঁধেছে। নবী আমার এত কষ্ট করে উম্মতের মায়ায় শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনা হিজরত করলেন। কিন্তু আজকে আমরা নবীর উম্মত হলাম, ওই নবীর মহব্বত আমাদের অন্তরে নাই, নবীর ভালোবাসায় জান্নাতের বাগানে বসতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এমন একটা মাসে আজকে আতায়ে রসুল গরিবে নামাজ খাজাগান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহি স্মরণে মাহফিল, যেই মাসে
আমার আল্লাহ আমার নবীকে মেরাজের দাওয়াত দিয়েছেন, এবং যেইখানে আমার আল্লাহ আমার নবীকে ছাড়া আর কাউকে দাওয়াত দেন নাই, আমার নবী ছাড়া কেউ যেতে পারেন নাই, যাওয়ার জন্য একজন নবী চেয়েছিলেন যিনি 40 দিন রোজা রাখলেন, 40 দিন আশা করলেন, কিন্তু যখন আল্লাহর কুদরতি নজর যখন তার উপরে পড়ল, 70,000 নূরের পর্দা ভেদ করে সামান্য একটু সুইচের মাথা পরিমাণ আলো যখন হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে পড়ল, মূসা আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। কিতাবে আসছে উনি 40 দিন বেহুশ হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না। হুঁশ হওয়ার পরে আল্লাহ ডেকে বলে, হে মূসা কি দেখলা? মূসাকে আল্লাহ, খোদার কসম তোমার জাতের কসম কিছুই দেখি নাই, শুধু একটু আলো দেখা মাত্র আমি বেহুশ হয়ে গেলাম, তোমার তুর পাহাড় জ্বলে গেল। আল্লাহ ঘটনাটা বুঝতে পারলাম না। আল্লাহ কয়, পয়গম্বর আমাকে দেখা এত সহজ নয়, তুমি হইলা কালিমুল্লাহ, তুমি আমি আল্লাহ চাও, আর একজন আছে খলিলুল্লাহ এবং আমি আল্লাহকে চাই, একজন আছে জবিউল্লাহ আমি আল্লাহকে চাই, একজন আছে রুহুল্লাহ আমি আল্লাহকে চাই। হে মূসা তুমি জানো আমাকে যিনি দেখবেন তিনি কে? পয়গম্বর বলেন, আল্লাহ জানি না, বলে দাও। আল্লাহ বলেন, যিনি আমাকে দেখবেন তিনি হলেন আমার হাবিবুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে হাবিবুল্লাহ আমার আপনার নবী রহমাতুল লিল, আরো জোরে বলুন রহমাতুল লিল। যেই নবী আল্লাহর দরবারে গিয়েছেন এই রজব মাসের 27 তারিখ, আল্লাহর কাছে গিয়ে 27 বছর উনি অতিবাহিত করেছেন। যতবারই আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাবিব আপনি কি চান? ও ইয়া রাসূলুল্লাহ আপনি চান কি? আমি আল্লাহর যত নিয়ামত আছে, যত গোপন আছে আজকে প্রকাশ করে দিলাম, আপনি কি চান? নবী আমার বলেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু একটা জিনিসই চাই, আমার উম্মতগুলা যাতে জাহান্নামে না যায়। আরেকটু জোরে বলেন না। এই আওয়াজে হইছে না? আরো জোরে বলেন, মহব্বতে বলেন। ওরে জিব্রাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া, জিব্রাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া, পুলসিরাত পার করবেন উম্মত, পুলসিরাত পার করবেন উম্মত, আপনি যাদের পেরেশান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী, আরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জোতা মোবারকের ধুলি, জোতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। ওরে উম্মতেরি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে কয় কান্দিয়া, আরে উম্মতেরি গুনাহ লইয়া আল্লাহর কাছে কয় কান্দিয়া, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। নবী কান্দে উম্মতের লাইগা, আর উম্মত কান্দে একটা বাড়ি করলে আর একটা বাড়ির লাইগা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে এমন একজন মহান তাপস, মহান ওলিয়ে কামেল, এমন একজন আল্লাহর মাহবুব বান্দার স্মরণে উরুস, জিনার ডাকে সাড়া দিয়ে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। কয় লক্ষ? কথা বলেন, কয় লক্ষ? আচ্ছা বলেন তো, আপনার আমার মসজিদের ইমাম সাহেব কি 2-4 বছর চাকরি করে না? কথা বলেন, করে না? বালুতুয়া মসজিদের ইমাম সাহেব আজকে 5 বছর চাকরি করে।
আমি প্রায় 2-3 বছর চাকরি করি বা অন্য জায়গায় আরও 14-15 বছর করছি। আপনি বলেন আমি কয়জনকে মুসলমান বানাইলাম? বালুতুবা মসজিদের ইমাম সাহেব কয়শো মানুষ মুসলমান বানাইছে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ওলি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মায়ের দিক থেকেও হাসানি, বাবার দিক থেকে হুসাইনি, দুই দিক থেকে আমার নবীর বংশের বাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমরা সুন্নি মুসলমান গাইব খাজার গুণগান, পাক ভারতে ইসলাম প্রচার খাজার অবদান। ঠিক কিনা বলেন? বলেন আমরা সুন্নি মুসলমান গাইব খাজার গুণগান, পাক ভারতে ইসলাম প্রচার খাজার অবদান। বলেন পাক ভারতে ইসলাম প্রচার খাজার অবদান। মারহাবা কইতেন না? প্রিয় ভাইয়ের আমার, কেমন আল্লাহর ওলি ছিলেন জিনাকে বলা হয় আতে রসুল, গরিবে নামাজ, হিন্দেল ওয়ালি। এই লকবগুলা উনি নিজে দেন নাই। আমি আপনি তো এখন টাকা হইলে লকব পাইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? বহু লোক দেখছি 20 বছর আগে কেমন ছিল, এখন টাকা হইছে, বিল্ডিং হইছে, 2 তলা 5 তলা দিছে, বাড়ির নিম প্লেটও পাল্টে গেছে। কথা কয় না? ঠিক না বে ঠিক? ফোলা 2 সেক্টরে বিদেশ পাঠাইছে, কিন্তু 20 বছর আগে আমরা কিতা করছে আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? এখন টাকার কারণে নিম প্লেট পাল্টায়া যায়। আতে রসুল, হিন্দেল ওলি, গরিবে নামাজের একটা লকব উনি দেন নাই। আতে রসুল এটার অর্থ হলো আমার নবী যাকে ভারতবর্ষের জন্য কবুল করেছেন এবং বলেছেন যাও তুমি হিন্দুল ওয়ালি হয়ে যাও, পাকিস্তানে নয় তুমি হিন্দুস্তানে যাবে, যেইখানে মানুষ ইসলাম কি জিনিস জানতেই পারে না। আল্লাহু আকবার বলেন না? ইসলাম ধর্ম যে আছে এটা ভারতের মানুষ জানতেন না, এই দেশের মানুষ জানতেন না। আল্লাহ নবী বলেন মাইনুদ্দিন তুমি আর আমার রওজা মোবারকে থাইকো না, তুমি ওই জায়গায় চলে যাও যেইখানে গেলে আমার লক্ষ কোটি কোটি উম্মতের আবির্ভাব হবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আজকে উনার আমলে 90 লক্ষ মুসলমান উনি বানিয়ে গেছেন। বর্তমানে ভারতে প্রায় 50 কোটি মুসলমান। বাংলাদেশের অর্ধেকটা ছিল একসময় ভারতের অংশ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা বাংলাদেশের এই কুমিল্লা জেলায় আছি, এটা কিন্তু একসময় ত্রিপুরা রাজ্যের একটা অংশ ছিল, মুরব্বীরা জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও যে মুসলমান হয়েছি গরিবে নামাজের উসিলায়। মারহাবা বলবেন না? আল্লাহ নবীজি কেন কিভাবে দিলেন? কারণ আমার বাবার একটা কথা আছে, গাছের ফলটা কেমন হবে গাছের সারাটা দেখলে কোন যায়। কথা কয় না? যেমন অনেকে দেখবেন গাছের মধ্যে কলব দেয়। কি দেয়? কলব দেয়, মানে অর্থাৎ এই গাছের ফলটা ছিল টক। বরুই গাছে কলব দেয়, গাছের ফল ছিল টক, এটা খাওয়ার উপযুক্ত নয়। এটার এই গাছটার মধ্যে একটা কলব লাগাইয়ে দেয়, অর্থাৎ আরেকটা চারা, এটাকে সুন্দর করে প্রসেসিং করে লাগাইয়ে দিলে এইটার ফল থেকে, এই গাছের ঢাল থেকে মিষ্টি বরুই হয়। আল্লাহু আকবার বলেন না? ঠিক তদ্রূপভাবে আতে রসুল, হিন্দেল ওলি, গরিবে নামাজ, উনাকে যে ভারতবর্ষ থেকে আল্লাহর নবী যে ওনাকে পাঠাইলেন, কিভাবে পাঠাইলেন এবং কেন পাঠাইলেন, এটা এমনিতে পাঠানো হয় নাই। কারণ উনি ছোটকাল থেকে ছিলেন আল্লাহ ওয়ালা। জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ আমার বাবারাম। আতে রসুল, হিন্দেল ওয়ালি, এই পৃথিবীর জমিনে তার জন্ম হয়েছে 530 হিজরি সনে। কত সনে? এই কথা বলেন কত সনে? 1971 সালে এই দেশ স্বাধীন হলো। এ মুসলমান, দেশের কারণে আমরা সবাই জানি 1971 এই দেশ স্বাধীন হয়েছে। ঠিক মুসলমান হিসাবে গরিবে নামাজকে ভালোবাসলে জানতে হবে উনি কবে জন্মগ্রহণ করেছে। কিতাবের মধ্যে এসেছে উনি 530 হিজরি সনে। ওনার বাবার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। মার নাম ছিল সৈয়দা উম্মুল ওয়ারা। দুইজনে ছিলেন আল্লাহর ওলি। তাদের থেকে আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতির জন্ম হয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। গরিবে নামাজের বয়স যখন 15 বছর। কত বছর? কথা বলেন কত বছর? মাত্র 15 বছর বয়স। ওনার আব্বা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা আমার, মাত্র 15 বছর বয়সে ওনার বাবা খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের 2 থেকে 3 মাস পরে
ওনার জনম দুঃখী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মা চলে গেলেন, বাবা চলে গেলেন অল্প বয়সে, মাত্র 15 বছর। কয় বছর? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি বাবার মারা যাওয়ার পরে বাবার সম্পদের মালিক হয় তার সন্তান, ঠিক কিনা বলেন? ওনার আব্বা জানের সম্পদ ছিল শুধু একটা আঙ্গুরের বড় বাগান ছিল। এই বাগানের মালিক ওনার বাবার ইন্তেকালের পরে উনি পিতৃসূত্রে পৈতৃক সম্পত্তির কারণে উনি আঙ্গুর ফলের মালিক হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি উনি আঙ্গুর ফলের সেবা যত্ন করে, এই আঙ্গুর ফল বিক্রি করে কিছু টাকা হয়, এগুলা দিয়ে ওনার জীবন চালনা কোরআনের পরিচর্যা করে। আর আমার আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ইবাদত বন্দেগী করে, ক্ষেতের মধ্যে বাগানের মধ্যে কাজ করেন, আল্লাহর জিকির করে। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। একদিন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি ওনার বাগানের মধ্যে উনি কাজ করতেছেন, প্রায় দুপুরবেলা হয়ে গেছে। হঠাৎ করে ওনার ক্ষেতের মধ্যে দিয়ে একজন আল্লাহর ওলির আবির্ভাব হয়েছে। একজন আল্লাহর ওলি রওনা দিয়েছেন। যেই মাত্র ওনার বাগানের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি উনি বাগানের মধ্যে আঙ্গুর ফলের গাছগুলাকে পরিচর্যা করে আর গুনগুন গুনগুন করে উনি আমার আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। কার জিকির করে? কার জিকির করে? আর আমরা কি করি? ফাইলাম না রে, খাইলাম না রে, আরে আজকে আমার কামাই কম হয়েছে রে, আজকে অটোটা বেশি চালাইতাম পারছি না রে, আরে অন্যদিন 1000 টাকা পাইতাম, আজকে 300 টাকা পাইছি, কেমনি কিস্তি দেয়াম? কথা কন ঠিক না বেঠিক? আরে মরার কিস্তি, কিস্তি কিস্তি নিজের জীবনটা শেষ। কথা কয় ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাগানে কাজ করেন আর জিকির করে। প্রতিমধ্যে হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাইহি বড় মাফের একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাফের একজন বুজুর্গ ছিলেন। যেই মাত্র গরিবে নওয়াজ দেখলেন ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি ওনার বাগান দিয়ে যায়, উনি দেখা মাত্র চিনে ফেললেন যে উনি তো সাধারণ লোক না, উনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। খায়া খায়া নিজের জীবন নষ্ট কইরেন না। যত রোগের হার্ট অ্যাটাক দেখলাম, যত ডায়াবেটিস রোগী দেখলাম, শুধু খানার কারণে। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা মুসলমান, কোথায় মাহফিলে তাবারুক আছে, কোথায় খানা আছে, কোথায় ড্যাগ আছে, এটা হলো আমাদের চিন্তা। এই কারণে আমাদের জীবন যৌবন শেষ, ইবাদত বন্দেগী শেষ। প্রায় জায়গায় দেখি মাহফিলে বসা নিয়ে মারামারি হয় না, মাহফিলের পরে পুটলা লইয়া মারামারি হয়। সবাই ঠিক কইলেন না তো? ঠিক না বে ঠিক? মাহফিলে বসালে মারামারি নাই, যে আমি বসতে পারছি না এই কারণে মারামারি। শুধু দেখি মাহফিলটা শেষ, হুজুর মুনাজাত দিছে আর ইন্ডিয়া ফিডাফিডি শুরু হয়ে যায়। ফুটলা একটা পকেটে লুগায়, একটা পাঞ্জাবির পকেটে দেয়, একটা আবার টুপির মধ্যেও দেয়, মাঝে মধ্যে লয়, একটা ছাদর নিচে লইয়া পাইছি না তো। কথা কন। আর আমি কইতাম নি, কথা একটা মনে পড়ে লেছি কইলাই। আমি একবার মাহফিলে গেছিলাম, আমরা নদীর উত্তর পারে, তো আখিরি মুনাজাত দিছি, তো সবাই লাইন ধরছে তাবারুক দেওয়ানের লাগিয়া। এখন দেখতে যেই মাত্র তাবারুকের বস্তাটা আইছে, সামনে দেখি যে লোক একটা বয়ে রয়েছে, ফাও একটা আছে আর একটা নাই, প্রতিবন্ধী আছে না, ওই যে অর্ধেকটা কাড়া। তো আমি মুনাজাত দিছি, তো ওই সামনের দিকে চাইয়ে রয়েছি, আটকা দেখতে এসি, যখন তার কাছে আইছে, এতে মাথার টুপিটারে খুললে ওই আডুডের ভিতরে দিয়ে দিছে। মানে এতে বুঝাইছে তে একটা, তার ফোলা একটা। নাউজুবিল্লাহ কি ভাই জেনি কইবেন? এক প্যাকেট তাবারুকের লেগে এতে টুপি দিছে আডুর ভিতরে, মানে বোঝা যায় যে এটা একটা ফোলা। হায় 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 হায়। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি ওলিকে চিনে ফেললেন, সালাম দিলেন, হুজুর কে আপনি, আপনার পরিচয় কি, কোথায় থেকে আসলেন? আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমারে চিনবা না, আমি একজন মুসাফির, একজন মুসাফির মানুষ, আমাকে চিনতে পারবে না। খাজা
মাইনুদ্দিন চিশতি বলে, হুজুর আপনাকে চিনার আমার প্রয়োজন নাই, তবে যেহেতু আপনি আমার বাগানে এসেছেন, আঙ্গুর ফল পেকে বাগানে আমার ফল হয়েছে, আপনি একটু বসেন, আরাম করেন, আমি কিছু হাদিয়া দিতে চাই আপনাকে, আমার বাগানের কিছু আঙ্গুর খেয়ে যান। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাইহি বাগানের মধ্যে বসলেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহি আলাইহি বাগান থেকে পাকা পাকা কিছু আঙ্গুর ফল পরিষ্কার করে একটা থালার মধ্যে, একটা প্লেটের মধ্যে দিয়া বলে, হুজুর এগুলা আমার বাগানের ফল, আপনি খান, আমি বড় খুশি হব, আমি হাদিয়া দিলাম। জোরে কন্না মারহাবা। হে মুসলমান ইমানদার গভীর মনোযোগ, আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কিছু ফল যখন ওনাকে দিলেন, আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাইহি এই ফলগুলি খাইলেন। খাওয়ার পরে কয়, বাবা তুমি আমারে খাওয়াইলা, আমি কি তোমারে কিছু খাওয়াবো না? এটা তো হতে পারে না, তুমি আমার কাছে আসো, আমি চিনতে বাকি নাই, তুমি বড় হলে মহান একজন আল্লাহওয়ালা হবে। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাইহি ওনার সাথে একটা ব্যাগ ছিল, একটা পুটলি ছিল, ওই পুটলার মধ্যে উনি হাত দিয়েন, হাত দেওয়া মাত্র একটা রুটি পকেট থেকে বের করলেন, বের করে বলে, মাইনুদ্দিন তুমি হা করো। হযরতে খাজা গরিবে নওয়াজ যখন হা করলেন, ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাইহি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির মুখের মধ্যে এই রুটিটা যখন খাওয়ায় দিলেন, আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি বলেন, এ দুনিয়ার মানুষ, হুজুর যখন আমাকে রুটিটা খাওয়ায় দিলেন, মনে হয় যেন আমার ভিতরের মধ্যে নূর পয়দা হয়ে গেছে, আমার কলব জিন্দা হয়ে গেছে, আমার কলবের মধ্যে নূর পয়দা হয়ে গেছে, আমি আর থাকতে পারলাম না। দেখি আমার জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়ে যায়। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, আমার জিকির শুরু হয়ে গেছে, দুনিয়া বিরাগী হয়ে গেলাম, দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে না। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই ফলটা খাওয়ার পরে, রুটিটা খাওয়ার পরে আমি দুনিয়া ছেড়ে দিলাম, দুনিয়া কোনো কিছু ভালো লাগে না। পরের দিনে আঙ্গুর গাছ বাগান আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে আমি জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে গেলাম। এবার আমি চলে গেলাম হারুন প্রদেশে। হারুন প্রদেশে যাইয়া আমি একটানা 2 বছর শরীয়তের এলেম আমি অর্জন করলাম। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আমি 2 বছর এলেম অর্জন করলাম। অর্জন করার পরে শরীয়তের এলেম হলো, কিন্তু তরিকতের এলেম আমি অর্জন করতে পারলাম না। আমি মানুষকে জিজ্ঞাসা করলাম, রে ভাই, এই এলাকার মধ্যে কি কোনো বুজুর্গ ব্যক্তি নাই, কোনো আল্লাহওয়ালা নাই, আমি তার সোহবতে থাকতে চাই। মানুষ বলল, রে মাইনুদ্দিন, এই জামানার মধ্যে একজন আল্লাহর কুতুব আছে, যার বাড়ি হারুন শহরে, ওই ব্যক্তির নাম হইল হযরতে উসমান রহমতুল্লাহি আলাইহি। তুমি তার কাছে যাও, তিনি জামানার সবচেয়ে বড় একজন কুতুব, যিনি খাজা মাইনুদ্দিন চিশতির পীর মুর্শিদ। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে বাবা, খারাপ লাগে? ওনাকে সালাম দিয়ে বললেন, হুজুর আমার একটু তরিকতের সবক দেন, আমার বড় ইচ্ছা, আমি একজন শায়েখের খেদমত করার জন্য, একজন শায়েখের সোহবত নেওয়ার জন্য, একজন আল্লাহর ওলির কাছে থাকার জন্য আপনি আমার বায়াতে রাসূল গ্রহণ করায় দেন, আমাকে মুরিদ করায় দেন। যখন খাজা উসমান হারুনি দেখলেন ছেলেটা একজন আল্লাহওয়ালা, একজন ধার্মিক, একজন বড় আল্লাহওয়ালা দেখা যায়, উনি সাথে সাথে হযরতে মাইনুদ্দিন চিশতিকে উনি বায়াত গ্রহণ করায় দিলেন। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি খাজা উসমান হারুনির কাছে বায়াতে রাসূল গ্রহণ করলেন। 1 দিন 2 দিন 3 দিন নয়, ওনার কাছে বায়াত গ্রহণ করে ওনার শায়েখের কাছে উনি 20 বছর খেদমত শুরু করে দিলেন। কয় বছর? 20 বছর উনি ওনার পীরের দরবারে খেদমতে লেগে গেলেন। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আজকে আহা, কার কারণে সিন্নি খাইলাম, মোল্লায় চিল্লাম না। আজকে আমার কিছু মুসলমান ভাইরা মাজার ভাঙতে যায়, আছে না নাই? কিন্তু আমার কথা হলো, মাজারে যদি খারাপ কাজ হয়,
মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় এগুলাকে তুমি বন্ধ করো, কথা বলেন ঠিক কিনা? ইসলামী শরীয়তের বিরুদ্ধে হলে এটাকে তুমি বন্ধ করো। তুমি মাজার ভাঙতে যাবে কেন? মাজারওয়ালারা যদি এই দেশে না আসতো আজকে আমরা মন্দিরওয়ালা হতাম, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটু জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? মাজারওয়ালারা যদি হযরত শাহজালাল ইয়ামানি উনি যদি বাংলার জমিনে না আসতেন তাহলে আজকে আমরা মুসলমান হতাম না। খাজা গরিবে নওয়াজ যদি ভারতবর্ষের জমিনে না আসতেন আজকে আমরা মুসলমান হতাম না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার অনেক ভাইরা বলে শুধু বাংলাদেশে ফির দেই আর কোনো দেশে নাই। আচ্ছা বলেন, হযরতে শাহজালাল ইয়ামানি ওনার বাড়ি কি বাংলাদেশে না ইয়েমেন শহরে? কথা বলেন, কোন দেশে? হযরতে শাহজালালের বাড়ি কি বাংলাদেশে না ইয়েমেন শহরে? সুদূর ইয়েমেন আরব দেশ থেকে উনি আসছে, কয় বাংলাদেশে বলে ফির আছে। আরে মাজার তুমি ভাঙবে কেন? মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় তুমি এটাকে প্রতিহত করো। কোন আলেম যদি এটার বিরুদ্ধে বলে যে না শরীয়ত বিরোধী কাজ হবে, বাধা দেব না, এই আলেমকে বয়কট করো, কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর ওলি আছে এখানে আল্লাহর রহমত আছে। আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। মাথায় যদি উকুন হয় কি মাথা কাটটা ফালাই দেন না, উকুন ফালান, কথা বলেন না, কি ফালাই? উকুনের জন্য শ্যাম্পু দিবেন, ভালো সাবান দিবেন, উকুন চিরুনি দিয়ে পরিষ্কার করবেন। মাথা কাটলে আপনার জীবন বাঁচবে না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে রেজাল্ট ভালো আসবে না, কারণ আল্লাহর ওলিরা মাজার শরীফে জিন্দা না মরা। মারহাবা, সকলে ডাইন হাত উঠে বলেন জিন্দা না মরা। মারহাবা, সবাই বলেন আল্লাহর ওলিরা জিন্দা না মরা। আল্লাহর ওলিরা মাজার শরীফে জিন্দা। খবরদার, ওলিদেরকে আঘাত করা যাবে না, ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। খবরদার, আমার ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করো আমি আল্লাহ তোমার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এই জোরে বলেন, আমরা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? মারহাবা, দুই হাত উঠে বলেন পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন পক্ষে না বিপক্ষে? হাত নামান, সকলে বলি মারহাবা। আল্লাহর ওলি কি বেশি বেশি গরুর গোশত যাবটা খায় হেবটা নিয়ে আল্লাহর ওলি কয়? কথা কয় না। যার বিল্ডিং 2-4টা বেশি তারে নিয়ে আল্লাহর ওলি কয়। যার 2-4 ঘন্টা খেত বেশি তারে নিয়ে আল্লাহর ওলি কয়। হুজুর মাইনুদ্দিন চিশতি যখন আল্লাহওয়ালার সোহবত পেয়েছে, বাবার সম্পদ আঙ্গুরের বাগান ছেড়ে দিয়ে উনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। একটু জোরে বলুন না মারহাবা। প্রিয় ভাইয়ারা আমার, গভীর মনোযোগ। হুজুর মনে বড় ইচ্ছা আপনি যদি আমারে আপনার সঙ্গে করে মক্কা মদিনা নিয়ে যাইতেন, মক্কা মদিনা যদি জিয়ারত করতাম, আমি মাইনুদ্দিনের জীবন ধন্য হয়ে যাইতো। চিল্লে বলেন আল্লাহু আকবার। হুজুর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চলো ও মাইনুদ্দিন, তোমাকে আমার সফর সঙ্গী বানায়া নিয়ে গেলাম। মুর্শিদের সাথে চলে গেলেন মক্কা নগরীতে, মদিনা শরীফে। মক্কা শরীফে ওনাকে নিয়ে ওনার মুর্শিদ হজ করলেন। জাবালে রহমতের উপরে উঠলেন যেখানে কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন কি নাজিল হয়েছে? কোরআন শরীফ আল্লাহ যেখানে নাজিল করলেন জাবালে সুরে নিয়ে গেলেন। যাওয়ার পরই ওনাকে সাথে নিয়ে খাজা উসমান হারুনি আমার আল্লাহর কাছে হাত উঠে বলে, রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, আমার ওসমানকে তুমি আল্লাহ, আমার মাইনুদ্দিনকে তুমি কবুল আর মঞ্জুর করে না। ওরে বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক কিনা বলেন? মুর্শিদ যেমন আল্লাহর ওলি, মুরিদ বড় আল্লাহওয়ালা। ওনার পীর মুর্শিদ খাজা উসমান হারুনি ডেকে বলে, ও রব্বুল আলামিন, এই পাহাড়ে রহমাতুল লিল আলামিনের উপরে তুমি কালামে মাজিদ নাজিল করেছ। আমি পাহাড়ের উপর উঠে দুটো হাত উঠে দিলাম, তুমি আমার মাইনুদ্দিনকে কবুল আর মঞ্জুর করে নাও। চিল্লে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র দোয়া করলেন সাথে সাথে গাইবে আওয়াজ চলে আসলো, রে উসমান, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তোমার মাইনুদ্দিন চিশতিকে আমার আল্লাহ বড় মাফের ওলি বানায়া দিছে। ও তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিকে যেই জনা। বলেন, তারে মাটিয়ে খায় না, জমেও সয়ে না, আল্লাহর ওলি যেই জনা। ওরে হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না।
ওরে কামিল পীর যেই জনে মরণ নাই এই সংসারে। কি আমরা বোবার মতো রয়েছেন, ঠিক না বে ঠিক? ওরে কামিল পীর যেই জনে মরণ নাই সংসারে, দেখো না কোরআন হাদিস খুলিয়া তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যেই জনা। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে বলেন, এই আওয়াজে হয় না, ইমানি আওয়াজে বলেন। প্রিয় ভাইয়ের আমার বালুতুবার মুসলমান গাভীর মনোযোগ। এই আবু ভাই কই জানে 15 মিনিট হয়েছে না বসে অনেক ধরে গেছে সামনে, তাড়াতাড়ি যাওয়া যায় নাই। মারহাবা কয়, জোরে বলেন মারহাবা। কষ্ট হয়নি আব্বা? যারা বাইরে আছেন আব্বা বসে যান না, কি লাভ? আপনি বাইরে থেকে গ্লাস দিয়ে চাইয়া লাভ গীতে, এটা তো বেহেস্তের বাগান, এটা তো বাইরে না। বাইরে দাঁড়াই থেকে না, ভিতরে বসেন। মারহাবা পাইছি 2-4 জন, এখন হয়ে গেছে অনেক মানুষ। মারহাবা বলেন না? প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি যেই মাত্র দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এবার খাজা ওসমান হারুনি কয়, মাইনুদ্দিন আর মক্কা শরীফ থাকবো না, চলো 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 আমরা সোনার মদিনায় আমার নবীজির রওজা মুবারকে চলে যাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে চাইনি বাবা, সোনার মদিনা যেতে মনে চাইনিও। কার কার চাই একটু হাত উড়ানছে, চাই একটু হাত উড়ান। সোনার মদিনা বাইরে তারা মনে চায় না, পকেটের মধ্যে হাত দিয়ে রাখছে ভদ্রলোকে। আবার দুইটা তুলছো, কিন্তু একটা তোলো, ডাইনটা তোলো, বামটা রাখো। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম। আরে কন্যা দেখবেন আল্লাহ কবুল করে নেব। মিয়া কত লোক দেখছি রিক্সা চালাইছে, মানুষের দিন মজুরি কাজ করছে, মদিনার পাগল আল্লাহ কবুল করে লাইছে। সোনার মদিনা দেখছে, ফুটাইত বিদেশ আছে। মারহাবা কন। এরকম বহু লোক আছে না, আছে না? এই গত 24 তারিখ আমার কাফেলায়, আমার একটি হজ কাফেলা আছে, নূরে মদিনা হজ কাফেলা। আমার কাফেলায় একজন লোক এই দেলোয়ার ভাই শো গেছে, এই যে এই ঠাই দোকানের মালিক আমার দেলোয়ার ভাই, আমার ভাই বাকরাবাদের মামুন ভাই গেছে। তো তাদের সাথে আমার একটা হাজি বাড়ি হইল সুবর্ণপুর। বাড়ি কই? যেদিন যাবে বেয়াই তার আগের দিন আমার দৈরা মানুষ মা বাপ মরলে যেমনি কান্দে এমনি বিলে বিলে কানতেছে। আমি বললাম, রুলামিন বা আপনি কান্দেন কেন? হুজুর বিশ্বাস করেন আমি এখনো মানুষের খাতে বদুল্লা দেই, আমি এখনো মানুষের খাতে বদুল্লা দেই। ওই খেতে কাজ করি, তরকারি খেতে কাজ করি। তবে আপনি যাইতেছেন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে। হুজুর সবসময় আল্লাহর কাছে কইতাম, আল্লাহ মরণ দিও দুঃখ নাই, তবে মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমিন বলেন না? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা আমার জরাই ধরে হুজুর আমার মনে বড় ইচ্ছা আছিল, উনি বাগদাদি হুজুরের মুরিদ, শাহপুরে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মুরিদ। হুজুর আমি সবসময় কানতাম, আমার ছেলেরাও কিন্তু এত স্টাবলিশড, এত ভালো অবস্থানে না। হঠাৎ করে আমার বড় ছেলেকে, আব্বা আমার মনে ইচ্ছা হয়েছে আপনার মদিনা পাঠাইতাম। সুবহানাল্লাহ কন্যা। তো আমার ফুতে এক ফুতে দিছে 50,000, আরেক ফুতে দিছে 50,000। আর আমি কাজ টাজ করে মোটামুটি কিছু টাকা আমার কাছে আছে, মোটামুটি এগুলা দিয়া আমি মদিনা শরীফ যাইতেছি। আমার কাফলায় গেছে গত 24 তারিখ, 7 তারিখ চলে আসবো। মারহাবা বলেন না? আমি আশ্চর্য হয়ে গেলাম, কত কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, টাকার নিচে ঘুমায়, কিন্তু মদিনা যাইতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি জবান খুলে বলেন, হয়তো আল্লাহ কবুল করতে পারে। বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে, এটা মাইকের সাউন্ড নাই, মাইক দিয়ে সরাই দিকে আশেপাশে, না দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার,
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই মারহাবা শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারে। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা বাবা আজমিরি, সকলে বলেন মারহাবা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা মারহাবা বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই সবাই আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা মারহাবা মাশাআল্লাহ, মদিনা গরিবে নওয়াজের পীর মুর্শিদ খাজা উসমান হারুনি বলে, মাইনুদ্দিন চলো চলো মদিনার রওজা মুবারকে যাই। আল্লাহর নবীর রওজা মুবারকে যাইয়া হুজুর মাইনুদ্দিন চিশতি সবাই যখন ঘুমায়া যাইত, সবাই যখন রাত গভীর হলে রওজা মুবারক ছেড়ে যখন সবাই চলে যাইত, হুজুর গরিবে নওয়াজ আমার নবীজির রওজা মুবারকের চতুর্দিকে ঘুইরা ঘুইরা আমার নবীকে সালাম দিতেন আর দুরূদ শরীফ পড়তেন। 2-1 ঘন্টা নবীর কদম মুবারকের সামনে ঘুমায়া থাকতেন। হঠাৎ করে একদিন গভীর রাতে আমার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে দেখা দিল, মাইনুদ্দিন আর আমার রওজা মুবারকে থাইকো না, তোমাকে আমি নবীজি কবুল করে ফেললাম, যাও যাও তুমি চলে যাও ভারতবর্ষের জমিনে, আমি নবী তোমাকে ভারতবর্ষের জন্য কবুল করলাম, তোমাকে হিন্দুস্তানের রাজা বানায় দিলাম, হিন্দেল অলি বানায় দিলাম, তুমি ওইখানে যাও, আমি নবী ঘোষণা দিলাম তোমার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে মানি না, একটু ইমানি আওয়াজে বল আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর নবীর হুকুম পাইয়া মাইনুদ্দিন চিশতি চলে আসলেন আস্তে আস্তে আজমিরের জমিনে ভারতবর্ষে। আসার সময় উনি হুজুর গৌস পাকের দরবারে চলে গেলেন, ওখানে মেহমান হিসেবে অনেক দিন ছিলেন, তারপরে চলে আসলেন যিনি নিজের জানাজা নিজে আদায় করছে। আল্লাহু আকবার বলেন না, একটু মোহাব্বত, আপনারা খুশি হন নাই শুনে? আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার নবীর রওজা মুবারক থেকে আসার সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি চিনজি রহমতুল্লাহ আলাইহি
উনি কিছুদিন অবস্থান করেছেন খাজা মাইনুদ্দিন চিশতি হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির দরবারে, যেইখানে যিনি আল্লাহর ওলি ইন্তেকালের পরে নিজের জানাজা নিজে আদায় করছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওনার দরবারে ছিলেন। ওখান থেকে উনি চলে আসলেন লাহোরের পাঞ্জাবে, লাহোর পাকিস্তানের লাহোর। ওখানে একজন আল্লাহর ওলি আছেন হজরতে আলী হাজবিরি দাতা গঞ্জবক্স রহমতুল্লাহ আলাই। ওনার দরবারে কিছুদিন রিয়াজত করে আল্লাহর ওলি চলে আসলেন ভারতবর্ষের জমিনে। চিল্লে এখন মারহাবা। মোহাব্বত ইমানি কণ্ঠে এই ভাইরা আওয়াজ দিলে আরো আওয়াজ হওয়ার কথা। ইমানি আওয়াজে সুন্নি ভাইরা বলেন মারহাবা। উনি ভারতবর্ষে আসলেন কার হুকুমে? আমার নবীর হুকুমে। কার হুকুমে? আমার নবী হুকুম করেছেন, আমার নবী ইশারা দিয়েছেন, আমার নবী দায়িত্ব দিয়েছেন, তুমি কি করো? ভারতবর্ষে যাও, আমি নবী দেখতেছি তোমার হাতে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে যাবে। একটু চিল্লে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর ওলি ভারতবর্ষের জমিনে যখন আসলেন গো, তখন ভারতবর্ষের রাজার নাম ছিল পৃথ্বীরাজ। নাম কি? নাম কি? রাজা ছিল পৃথ্বীরাজ। রাজা ছিল মূর্তি পূজারী, মূর্তি পূজা করত। যখন মাইনুদ্দিন চিশতি আজমির শরীফে গেলেন, যাওয়ার পরে কিছু মানুষ খবর দিলেন, রে রাজা, তোমার রাজত্ব শেষ হয়ে যাচ্ছে। কয় কেন? আল্লাহর এমন একজন বান্দা ভারতবর্ষে আসছে যার চেহারার দিকে তাকাইলে মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? কিছুই করা লাগে না, শুধু গেলেই হয়। কেননা আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূর আছে না নাই? আল্লাহর ওলিদের চোখের মধ্যে কুদরতি পাওয়ার আছে না নাই? কেন আছে? কারণ আল্লাহর ওলিরা যখন আল্লাহ আল্লাহ জপতে জপতে যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, রিজলুহু রিজলুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহর ওলিদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। আল্লাহর ওলিদের পা আল্লাহর পা হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন অনেকে কবু খারছে, হুজুর তো শিরিক করে লাইতেছে। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত কিভাবে হয়? আল্লাহর কুদরতি হাতে কেমনে? আচ্ছা, মানুষের জিনে ধরে না বাবা? কথা কয় না? যখন জিনে ধরে তখন দেখবেন মানুষ আবল তাবল কথা কয়। কথা কয় না? আবল তাবল কথা কয়, নিজে নিজে কথা কয়। কতক্ষণ কান্দে, কতক্ষণ আসে, কতক্ষণ গৈরায়, কতক্ষণ মনে করেন হাসাহাসি করে, কতক্ষণ ফাগলামি করে। তখন মানুষ বুঝে যে তারে জিনে ধরছে। কে ধরছে? কথা কয় না? তো জিনে যখন ধরছে, কবিরাজ নিয়ে আইছে। কবিরাজে তার কান্নাগুলি সেপ দিয়ে কয়, এই কত নাম কিটা? আমার নাম তো রহমতুল্লাহ। কত বাড়ি কই? আমার বাড়ি হইলো চিটাং শহরে। তো তুই এনে কেমনে আইলি? ফত দিছিলাম সিলেট যাইতে, ফোলাটা খারুইয়া ফসরাপ করে দিছে, আমার গায়ে ফসরাপ পড়ছে, এর লেগে তারে ধরছি। কথা কন ঠিক না বে ঠিক? আপনার মুরব্বীরা কথা কন না নাকি? তাবারুক দিয়া লাইতো খিদা লাগছে ও চলবনি? তো কয়, এই কিরে ধরছস? আমার বাড়ি চিটাং, সিলেট যাইতাম লাগছিলাম, কুমিল্লা দিয়ে রওনা দিছি, ফোলাটা খারুইয়া ফসরাপ করছে, আমার গায়ে ফসরাপের ফোড়া পড়ছে। এই কারণে আমরা তার উপর আক্রমণ করছি। গত কয়েকদিন আগের একটা ঘটনা শোনেন। আমি শুনেছি আমার গ্রামের একটা ঘটনা। একটা ছেলে জুমার নামাজের সময়, এই এক মাসও হয় নাই, গত ডিসেম্বর মাসের ঘটনা, আপনারা শোনেন মনোযোগ দিয়া। যেটা আমি শুনলাম যে একটা ছেলে, ইমাম সাহেব জুমার খুতবা দিচ্ছে, অর্থাৎ ওয়াজ করতেছে, ছেলেটা গোসল করতে রওনা দিয়েছে। এর মধ্যেই নামাজ শেষ হয় নাই, চিক্কুর পড়ছে, ছেলেটা মরে গেছে, পুকুরে গেছে, তারে পুকুরে প্যাকের মধ্যে গাড়াইয়া রাখছে। কথা খেয়াল করবেন। তো পরে যখন জিন দিয়ে সালাম দেওয়া হয়েছে, তখন বলছে যে আমরা অজু করতেছিলাম, তে আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা জুমার নামাজ পড়বো, আমরা অজু করে নামাজে যাবো, তে আমাদেরকে ডিস্টার্ব করে। প্রায় সময় আমরা জোহরের অজু করতে আসি, তা খেতে পাশে নাকি তার একটা তরকারি খেতা ছিল। 14-15 বছর একটা ছেলে, আমাদের নসরাইলের ঘটনা বলতেছি, কইতে আমাদেরকে ডিস্টার্ব করে, এই জন্য আজকে সুযোগ পাইছি, তারা মেরে লাইছি। নাউজুবিল্লাহ বলেন না? জিনেরা আমরা যেমন, আল্লাহ পাক আমাদেরকে জিন দেখার চোখ দেয় নাই। কথা খেয়াল করবেন। জিনেরা কিন্তু আমাদেরকে দেখার চোখ আছে, আছে না নাই? এটা আবার উল্টা। হাদিস শরীফে আছে, আল্লাহ দুনিয়াতে জিনদেরকে মানুষ দেখার ক্ষমতা দিছে, মানুষ জিন দেখার ক্ষমতা এই চোখ আল্লাহ দেয় নাই। এখানে অনেক জিন আছে, আমি আপনি দেখি না। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে আমার আপনার বাড়িতে দেখি না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিনদের চোখ অন্ধ করে দিবে।
ওই মানুষ জিন দেখবে, জিন আর মানুষ দেখবে। এটা হাসরের ময়দানে, হাসরের ময়দানে মানুষ জিন দেখবে কিন্তু জিন আর মানুষ দেখবে না। আর দুনিয়াতে জিন মানুষ দেখে, মানুষ জিন দেখে। তো যখন ছেলেটারে জিনে ধরে বা কারোর জিনে ধরে, তো হুজুরে কি করে, কান্নাঙ্গুল ধরে যখন তারা ফিডা ফাটা দেয়, কমা জাগে জাগে আর আইতাম না, কথা বলেন ঠিক নেই। কিছুক্ষণ পরে বেহুশ হয়ে যায়, হাতে কোনো রকম ফানি টেনে দিয়ে হুঁশ হইলে কি রে ও কি, তো আপনারা এত মানুষ কিনলে গিয়া আরে তুই কিছু জানো চাকো না, আরে আর আর আরে তুই কিছু, আরে না এই ফিডা তোরে ফিটলো, আমি কিচ্ছু জানি না। তোমাকে শরীরে তো ব্যথা করে, কি রে ব্যথা করে কি রে, আমি জানি না। তো ওই যে জিন এতক্ষণ ছিল, তাহলে বলেন যে জবানটা দিয়ে কথা কইছে এটা কি জিনের জবান না তার জবান? আরে মেয়ে ভিতরে না জিন, জবানটা তো তার। জবানটা কার? এই মুখটা কার? কথা কইছে কি তে না জিনে? তো মানুষের ভিতরে ভর করে যদি জিনে কথা বলতে পারে, আমার আল্লাহ কয় যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়, তাদের জবান দিয়ে যখন কোনো কথা বের হয়, এটা আমি আল্লাহর কথা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখা মাত্র মানুষ ওনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার রাজা পৃথ্বীরাজ বলেন, হায় হায় আমার রাজত্ব শেষ হয়ে যাবে, কি করা যায়? তাহলে একটা কাজ করো, একটা জাদুকর ঠিক করো, যে ওনাকে ধ্বংস করতে পারবে এমন একটা জাদুকর ঠিক করে দাও। ওই জমানার মধ্যে একজন জাদুকর ছিল যার নাম রামদেও। ওই রামদেওকে ঠিক করা হলো যে ওনাকে বিতাড়িত করে দাও। রামদেও যখন ওনার কাছে গেলেন, মন্ত্রতন্ত্র ফালাইয়া, রামদেওকে, হুজুর আমার মন্ত্র আর কাজ হয় না, আপনি আমারে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসলমান, গভীর মনোযোগ। রাজা যাকে ঠিক করলো আল্লাহর ওলিকে বিতাড়িত করার জন্য, ওই রামদেও সে যায় আল্লাহর ওলির কাছে মুসলমান হয়ে গেছে। এবার রাজা আরেকজন জাদুকরকে ঠিক করলো, যার নাম ছিল অজয় পাল। কি পাল? কথা বলেন বাবা, কি পাল? অজয় পালকে ঠিক করেছে যে তুমি তাকে বিতাড়িত করতে হবে। অজয় পাল বড় জাদুকর ছিলেন, বড় শক্তিশালী জাদুকর ছিলেন। যাই কয় আপনার নাম মাইনুদ্দিন? কয় হ। আপনি কি আল্লাহর ওলি? কহ আমি আল্লাহর ওলি। কয় আমি আকাশে উড়ব, যদি আপনি আমারে নামাইতে পারেন বুঝবো আপনি আল্লাহর ওলি, আর যদি নামাইতে না পারেন বুঝবো আপনি একজন ভণ্ড, আপনি এরিয়াতে থাকতে পারবেন না। রাজার হুকুম, কথা বলেন আপনি রাজি আছেন কিনা? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, তুমি কত উপরে উঠবা? আমি সবচাইতে উপরে উঠবো, আপনি আমারে নামাইতে পারবেন কিনা? যদি আপনি উপরে উঠতে পারেন তাহলে বলবো আপনি বড় একজন আল্লাহওয়ালা, আর উঠতে না পারলে মনে করবো আপনি একটা ভণ্ড, আপনি এলাকা ছেড়ে চলে যেতে হবে। কই ঠিক আছে তুমি ওঠো। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিশাল বড় মাঠের মধ্যে আজকে মাইনুদ্দিন হুজুরকে বিতাড়িত করা হবে, সবাই দাঁড়িয়ে আছেন। ও মুসলমান আমার ভালো, তোমার বাবারা গভীর মনোযোগ। সবাই যখন দাঁড়িয়ে আছেন, যে আল্লাহর ওলির কারামত দেখবে, আল্লাহর ওলির কারামত দেখবে, উনি যে কত বড় ওলি, উনার কারামত দেখবে। অজয় পাল সে কি করলো, একটা আগুনের কুণ্ডুলি বানাইয়া ওই কুণ্ডুলির মধ্যে উইঠা, ওই কুণ্ডুলির মধ্যে দাঁড়াইয়া সে যখন উপরের দিকে উঠতেছে, আর মানুষ বলে হুজুর আপনি তারে ধরতে হবে। খাজা মাইনুদ্দিন কয় আমি ধরতে হব না, আমার জুতাই তারে ফিডাইয়া নামায়া দিবি। ও নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী, দূর পাহাড়ে গেছে চলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী
চলে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিক আহা দিশে হারা মরণের ভয়, প্রেম তো প্রেম কইরাছেন জাকারিয়া নবী, করাতে তার মাথা ছিড়িও। আরে দেহ হইল দুই টুকরা, শব্দ করে না, প্রেম তো। আচ্ছা ফোলা এটা না জানেন, এটি ডিজিটাল ফোলা হয় নইছে, আমরা মুরব্বীরা জানেন না এটা গজলটা, কথা কয় না জানেননি তো কোন না আমার লগে নবীর পাগলে আহা দিশে হারা মরণ। কত সুন্দর লাগে না, প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি আহা ও প্রেম কইরাছেন আইয়ুব, যার প্রেমে রহিমা বিবি ও তারে 18 সাল কিরাই খাইল তবু তন্ত। সবাই সবাই বলেন নবীর প্রেমী, আওয়াজ দিয়ে যাদের জবান আছে। আরে দিশে মরণের ভয় করে না, প্রেম তো। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এটার রেজাল্ট হয় জুতা দিয়া, কথা কয় না। যারা জবান আছে ওলি আল্লাহরে খাজা বাবারা যারা মানেন, আল্লাহর ওলি মানেন, সবাই বলেন আল্লাহর ওলিগুলোকে বেয়াদবি করলে এটার ফল কি দিয়া? সবাই কন, যার মুখটা বন্ধ মনে করেন তার ইমানে ভেজাল আছে, জোরে কোন কি দিয়া? মারহাবা সবাই বলেন কি দিয়া? আল্লাহর ওলি মাইনের দিন কো তোরে আমি না মান লাগতো না, আমার খরম কইরে কো হুজুর আসি দ ফিটটা নামা, এই ফিডা শুরু করছে মাথার ভিতরে টন টন বাড়ি মারে। দেখবেন আগের দিনে এখন তো ফুলাইনে খরমে চিনে না, আগের দিনে খরম দিয়ে আর তো মুরব্বীরা ঠাস ঠাস করে আওয়াজ হইতো, কথা কন ঠিক নিও? হ্যাঁ জোরে কোন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ খরম কইরে আসি তো হুজুর কো মারতে থাক, আর মারতে আছে হুডে লেতে আছে। দেখবেন এরকম কিছুদিন আগে তারা হুডাহুডি করছে, দেখছিলেন নি আপনারা? কথা কয় না, বাঁশ লইয়া দুরিয়ার ভিডা ভিডি। আল্লাহর ওলিরা বলে ঠিক নাই, তো তোমরা তো ঠিকই তারছো না, ওলিরারে ফিডব্যাক করতে কে? ওলি আল্লাহর দরবারে আঘাত দিও না, মানতে লাগে না, তোমার মানার দরকার নাই, ভালো লাগে না তুমি মাইরো না, কারণ এটা তো কারবালার ময়দানে প্রমাণ হয়ে গেছে একদল হুসাইনি একদল এজিদি। কথা কয় না? এই জোরে বলেন আমরা কি হুসাইনি না এজিদি? মারহাবা ডাইন হাত উঠে বলেন আমরা কি? আরো জোরে সবাই মিলে। এটা ওইখান থেকে প্রমাণ হয়ে গেছে। আর ওইখানে ছিল 22,000 ইয়াজিদের সৈন্য, মাত্র 72 জন ছিল হুসাইনি সৈনিক, যেরকম মারহাবা। এই 72 জনের লগে আল্লাহ আছে না নাই? জোরে বলুন আল্লাহ আছে না নাই? ওই 72 জনের সাথে আমার নবী আছে না নাই? আর 72,000 22,000 লগে কোনো নবী আসেনি। তার মুসলমানের টুপি আছে, দাড়ি আছে, এই জন্য টুপি দাড়ি পাগড়ি দেখে পাগল হইয়েন না, আগে দেখবেন ইমান আছে না নাই। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? ইমানের বাজারে বড় আগুন, নামাজির অভাব নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের লাগে মেরাজ, নামাজ মুসলমানের জন্য মেরাজ নয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি কইতো আসসালাতু মিরাজুল মুসলিমিন, নামাজ হলো মুসলমানের মেরাজ, তাহলে সব মুসলমানের লগে আল্লাহ দেখা দিত। আল্লাহ কয়, আমার নবী বলতেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। তাহলে মুমিন কারা? মুমিন হচ্ছে তারা যারা আমার আল্লাহর মাহবুব বান্দা, যেমন গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আমি আমনে মরে গেলে 7 দিন 15 দিন 40 খুদার কাটা গুলো যখন 7 দিনও বন্ধ করে দিছে, 15 দিনও বন্ধ করে দিছে, 40ও বন্ধ। কয়টা আইডি দিয়েন না ও কিতা করেন? টেয়াডি আমরা মাদ্রাসা ছড়াই দিয়েন।
নাম দিছে এতিমখানা, যাইয়ে দিই 2-3 জন এতিম, আর সব হইল টেয়াওয়ালার ফুলাইন। নাম দিছে এতিমখানা, কথা বলেন ঠিক কিনা? ও টেয়াটা মাদ্রাসাত পড়াই দিন এতিমরা খাওয়াম, এরকম বহুত এতিমরা খাওয়াইতেন যে হুজুরে কাজে লাগিয়া আপনার গুমুর কথা কই লইতেছে, যেহেতু আমি হুজুর, আমারও একটা মাদ্রাসা আছে, অনেক হুজুর আছে, ওই এইটা লইয়া কাজে লাগিয়া দেখি যে স্যার কি থাকে না, কোনো আর ভাল লাগে না, কী রে এত দোকা, ও কী রে আল্লাহ রাস্তায় দান আইলে হাতে সব লইয়ালা হাতে মোহতামিম আমার টেয়া দেন, এরকম বহুত ঘটনা আছে, অনেক প্রমাণ আছে। এই জন্য আমার বাবারা ইমান আনেন, ইমান আনেন। এখন 7 দিন 15 দিন বন্ধ করে দিছে, কিন্তু সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কয়টা? নবীজি বললেন 2টা, তুতইমুত তুআম, একজন মানুষকে খাবার দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো, অতক্রুমুস সালাম, মানুষকে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে যাচ্ছে। আমার অনেক ভাইয়েরা না বুঝা হুজুরে মানতে যায়, এরম মানে মানছে। এক হুজুরে ওয়াজ করছে, ফাগরি ফরন সোয়াবের কাম, তো আরেক বাটা লুঙ্গি খুললে ফাগরি পরে লেছে, লুঙ্গি খুললা আরেকবার গম্মা কামড়া কিতা করেন আপনি যদি লুঙ্গি, আর হুজুরে কাছে ফাগরি বলে সোয়াব, কারে মিয়া ফাগরি হইলো সুন্নত না মুস্তাহাব, আর ফরজ ডাকা হইলো সতর ডাকা হইলো ফরজ। আগে সতর ঠিক করেন মিয়া, লুঙ্গি খুললা ফাগরি বরণ দরকার নাই, লুঙ্গি ঠিক রাখেন, ফাগরি কাপড় থাকলে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক ভাইয়েরা আছে হুজুর আর ওয়াজ শুনে না 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 এটা করণ যেত না, মাগো 7 দিন না করণ যেত না, কিন্তু এবার বাপ মরছে যে 7 দিন হয়েছে, এবার দাদায় মরছে 7 দিন হয়েছে, 15 দিন হয়েছে, 40 হয়েছে, কিন্তু আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য ইমান ঠিক রাখবেন, ইমানের বাজারে বড় আগুন। এই জন্য আমার নবী বলেছেন শেষ জামানা আসবে, জ্বলন্ত 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 আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন হবে, ইমান রাখা এর চাইতে বড় কঠিন বর্তমানে এই জামানা। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, গরিবে নামাজ হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরির জুতা অজয় ফালের ফিটটা নামাইছে, অজয় ফালকে ওমা গোমা সারছেও, এটা দিয়ে জুতার এত পাওয়ার, এটার জানি কত পাওয়ার। সুবহানাল্লাহ ভাই, জেনি করবেন জোরে কোন সুবহানাল্লাহ। বহু মানুষ তারা কি করেছে, সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়েছে। এইভাবে 90 লক্ষ হিন্দু গরিবে নামাজ মুসলমান বানিয়েছেন। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? এই আওয়াজে মানে না, হুসাইনি আওয়াজে বলো মারহাবা, মদিনার আওয়াজে বলো মারহাবা, 2 হাত উঠে বলো মারহাবা, তাকবীর হবে ইমানি কণ্ঠে, নারে তাকবীর। যারা রাত্রি ফগরে রাখছেন আত্রা উঠান নেমত করেন কামি, আত্রা তো ফেরালাইসিস হয়ে যাবে, নবীর তাকবীর দিতে অসুবিধা কি? বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন মারহাবা। মুসলমান হয়ে গেছে। এখন গরিবে নামাজ দুনিয়াতে আছে না মাজারে আছে? জাহিরি ভাবে কি উনি আমাদের সাথে আছে না মাজার শরীফে আছে? জিন্দানা মরা। এখন ওনার নাম হলো গরিবে নামাজ। গরিবে অর্থাৎ উনি গরিবকে সাহায্যকারী, গরিবকে। কষ্ট হইতেছে আপনাকে? গো খারাপ লাগে? ছেড়ে দিতাম? সবাই তো না কইলেন না, ছেড়ে দিতাম। চলবনি? দেরি হইব, বেশি দেরি হইব। সারা রাত না থাকতেন না? ও মনে হয় থাকতেন না, মাইকোলা থাকবো নি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমিন ভাই কো চাটা খাওয়াইতো না? ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর মায়ায় যারো দিল ভাই, এ জগতে কাঁদে না, কাল হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি না মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর আরেকটা লকব আছে গরিবে, সবাই বলুন আমার সাথে, গরিবে অর্থাৎ তিনি গরিবকে সাহায্যকারী। এখন কিভাবে সাহায্য করেন শুনে নেন। একটা মহিলা একদিন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে গেছেন, যাইয়া ডাক দিয়ে বলে, গরিবে নওয়াজ রে, 500 টাকার বিনিময়ে আমার মেয়েটার বিয়ে দিতে পারি না। কয় টাকা? জোরে বলেন, আরো জোরে। মাইনুদ্দিন, শুনেছি তুমি গরিবে নওয়াজ, তুমি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বন্ধু গরিবে নওয়াজ। 500 টাকার বিনিময়ে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি না। তোমার কাছে আসলে না কে গো খালি হাতে ফিরে যায় না। খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না কাঙ্গাল ও ফুরান্ত ভান্ডারি। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা রেখে বলে, রে মাইনুদ্দিন, শুনেছি তোমার কাছে আসলে দুনিয়ার কেউ খালি হাতে ফিরে যায় না। রে মাইনুদ্দিন, 500 টাকার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না। তুমি মাইনুদ্দিন যদি সত্যিকারে আল্লাহর ওলি হও, তাহলে আমার মেয়ের বিয়ের জন্য 500 টাকা দাও। কত টাকা? আরো জোরে বলেন। মহিলা দোয়া করে, কোনো আওয়াজ আসে না, টাকা দেওয়ার মতো কেউ আসে না। মহিলা অনেকক্ষণ পর্যন্ত কান্দে, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার কত মানুষের কাছে চাইলাম, কেউই দিল না, তুমি আমার 500 টাকা দাও। চিল্লে বলেন আল্লাহু আকবার। অনেকক্ষণ পর্যন্ত মহিলা কাঁদলেন, কেউ টাকা দেয় না। এবার ওই মহিলা রাগান্বিত হয়ে, তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা দিয়া মাজার শরীফের মধ্যে 3টা বাড়ি মারছে। জোরে বলুন, কয়টা? আরো আস্তে বলেন, আরো আস্তে, একটু জবান খুলে বলুন, কয়টা? 3টা বাড়ি মারলেন গো। যেই মাত্র বাড়ি মেরে কয়, ধোকা, আজ থেকে বলবো গরিবে নওয়াজ নামে কেউ নাই, উনি কাউকে সাহায্য করতে পারে না। যেই মাত্র মহিলা 3টা বাড়ি দিয়ে কথাটা বললেন, পিছন দিক থেকে একটা লোক সালা গায়ে দিয়া, চট গায়ে দিয়া, বস্তা গায়ে দিয়া ইসা কয়, মা কি চাও, কি চাও? তোমার 500 টাকা দরকার? কয় হ্যাঁ। কয় এই নাও তোমার 500 টাকা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কিরে, সালা পরিহিত অবস্থায় একটা লোক আইসা, একটা পাগলা আইসা তার 500 টাকার একটা নতুন একটা নোট দিলেন। দেওয়া মাত্র মহিলা তার শর্ট ছালার মধ্যে ধরা, কে আপনি, কে আপনি, কে আপনি? আমাকে 500 টাকার একটা নোট